50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে ও কুমারঘাট প্লে সেন্টারের পরিচালনায় কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট, কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1। এই টুর্নামেন্টে জানান দিতে 21শে জুলাই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই টুর্নামেন্টে যে দল উইনার হবে তাদের জন্য পুরস্কার হিসাবে থাকবে 2 লক্ষ টাকা ও ট্রফি, এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য পুরস্কার হিসাবে থাকবে 1 লক্ষ টাকা ও ট্রফি। তাছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়দের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য দীপঙ্কর গোস্বামী, প্লে সেন্টারের সেক্রেটারি সুমিত দেব, অনুপম দেব, সমাজসেবী রূপক পাল, ক্রীড়াপ্রেমী অনাদি দেব, পিনাক দেব সহ অন্যান্যরা। সবাইকে নমস্কার। আজ আমাদের ডাকে আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, একটি অত্যন্ত শুভ দিন। এই শুভ দিনে আমাদের কুমারঘাটের যারা ফুটবল প্রেমী এবং ক্রীড়ামোদীরা রয়েছেন তাদের জন্য একটি অত্যন্ত সুখবর। দীর্ঘদিন ধরেই কুমারঘাটের যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে কুমারঘাট এই পূর্ত দপ্তরের ময়দানে যাতে একটি ফুটবল টুর্নামেন্ট করা হয়। তো আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় উনি আমাদের ক্রীড়াপ্রেমীদের মান্যতা দিয়ে আগামী 18 আগস্ট 2025 থেকে এই পূর্ত দপ্তরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এ যাবৎকালের সর্ববৃহৎ একটি ফুটবল টুর্নামেন্ট, কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1 এই পিডব্লিউডি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা এই প্রাইজ মানি যা রাখা হয়েছে আমাদের এই টুর্নামেন্টে, চ্যাম্পিয়ন টিম 2 লক্ষ টাকা উইথ ট্রফি এবং রানার আপ টিম 1 লক্ষ টাকা উইথ ট্রফি। তাছাড়া থাকছে বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ, তারপর বেস্ট গোলকিপার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ থাকছে আমাদের এই টুর্নামেন্টের যে প্রাইজ। আর এই টুর্নামেন্টের জন্য এন্ট্রি ফিস রয়েছে 2499 টাকা ধার্য করা হয়েছে। নাম নথিভুক্ত করার শেষ তারিখ 10 আগস্ট এবং পাশাপাশি আমরা 12 তারিখে আমাদের যে ফাইনাল চূড়ান্ত যে আমাদের লিস্ট হবে এবং লটারি হবে তা আমরা 12 তারিখের মধ্যেই আমরা পাবলিশ করে দেব। আর নাম নথিভুক্ত করার যে স্থান সেটা হচ্ছে কুমারঘাট প্লে সেন্টার, 700053549961 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সোমা ফ্লেক্স 7019829076 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নর্দার্ন বুক ডিপোট 9774117114 নেতাজি চৌমুনি। হাইটেক কম্পিউটার 9862200907 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাছাড়া আমাদের যেই খেলাটা হবে সম্পূর্ণ খেলাটা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রুলস অনুসারে এই খেলা অনুষ্ঠিত হবে। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আবারও সারা রাজ্যবাসী তথা ত্রিপুরা রাজ্যের বাইরেও যারা বিভিন্ন ক্রীড়ামোদীরা রয়েছেন, বিভিন্ন ক্লাব রয়েছেন, বিভিন্ন খেলোয়াড়রা রয়েছেন, আমাদের এই খেলায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের এই যে উদ্যোগটাকে আপনারা একটা ঐতিহাসিক রূপ দেবেন এবং এলাকাবাসীকে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখব, আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই উদ্যোগটাকে সফল করতে পারবো না। তাই সকলে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতা করবেন। এই ফুটবলকে ঘিরে মোট কয়টি দল থাকছে? এখন পর্যন্ত আমরা জাস্ট আজকে প্রথম আমরা সাংবাদিক সম্মেলন করলাম, তার কয়েকটি দল অলরেডি আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা 10 তারিখের মধ্যে আমরা ফাইনাল লিস্ট পেয়ে যাব, তারপর আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো। কমিটির রুল অনুযায়ী সারা কি রাজ্যের ভিতরে কি প্লেয়াররা থাকবে না বহিরাজ্যে? না, বহিরাজ্য থেকেও তারা আসতে পারে। তো বাংলাদেশে তো একটা পরিস্থিতি চলছে, তো বাংলাদেশের প্লেয়াররা কি এই মাঠে খেলতে পারবে? এই ধরনের কোনো যদি রেজিস্ট্রেশন যদি থাকে, টিএফ এর রেজিস্ট্রেশন থাকলে ওটা করতে পারবে। কতদিন ব্যাপী চলবে খেলাটা?
এটা আমরা যখন ফাইনাল লিস্ট যখন আমরা তৈরি করতে পারবো, আমরা এখনও শিওর হতে পারছি না যে কতটি দল আসবে, 16টা হতে পারে, 20টা হতে পারে, 24টা হতে পারে। তারপর আমরা সিদ্ধান্ত নেব যে সেটা আমরা নকআউট সিস্টেমে করব না লিগ সিস্টেমে করব। আচ্ছা, এই টুর্নামেন্টকে ঘিরে আপনাদের কোনো কমিটি রোল করা হয়েছে? হ্যাঁ, আমাদের প্রিলিমিনারি একটি কমিটি হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়, উনি অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান রয়েছেন, আমি রয়েছি কনভেনার। তাছাড়া এলাকার যারা বিশিষ্ট ক্রীড়ামোদীরা রয়েছেন এবং সমাজসেবীরা নিয়েছেন, একটা কমিটি গঠন হয়েছে। তার পরবর্তী সময় আমরা বিভিন্ন যেই পরিচালনা করতে গেলে যে সাব কমিটিগুলি হবে, তা আমরা পরবর্তী সময় আমরা সেটা করব। আজকে আপনারা কারা কারা উপস্থিত আছেন এখানে? তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই প্লে সেন্টারের যিনি সেক্রেটারি সুমিত দেব রয়েছেন, সমাজসেবী রূপক পাল মহোদয় রয়েছেন, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী আমাদের অনুপম দা, সবাই চেনেন আপনারা, রয়েছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী অনাদি দেব সহ এই প্লে সেন্টারের এবং এলাকার বিশিষ্ট যুবক যারা ফুটবল ভালোবাসে বা খেলা ভালোবাসে, সবাই আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আপনার পরিচয়টা এই খেলায় আপনি কীভাবে আছেন? আমি এই অ্যাডভাইজারি কমিটির কনভেনার দীপঙ্কর গোস্বামী। আচ্ছা, এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে খেলাকে ঘিরে? আমার যেটা বার্তা থাকবে, যেইভাবে যুব সমাজ আজ নেশার দিকে ধাবিত হচ্ছে, তো সকলকে উদ্দেশ্য যে আমাদের মাঠমুখী করা, খেলার প্রতি আরও নেশা বাড়ানো। তার জন্য এই ফুটবল যেই আমরা উদ্যোগ নিয়েছি, সেটাকে এলাকাবাসীর প্রত্যেকে যদি আপনারা এগিয়ে আসেন, সবাই যদি সাহায্য সহযোগিতা করেন, তা এই আমাদের উদ্যোগ সফল হবে। এবং আমরা একা বা প্লে সেন্টারের যারা কয়েকজন রয়েছি, এই উদ্যোগকে সফল করা সম্ভব নয়। তো এলাকাবাসীর প্রত্যেককে অনুরোধ রাখবো আমাদের এই সাহায্য সহযোগিতা করে আমাদের উদ্যোগকে এই একটা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য। আচ্ছা, এই টুর্নামেন্ট পরিচালনা করতে গেলে যে মানে টাকাগুলো খরচ হবে, টাকাগুলো কোথা থেকে আসছে? আমরা সেটা কালেকশন করব, আমরা একটা কালেকশন টিম তৈরি করব। আমরা তার জন্যই তো বললাম যে প্রত্যেক এগিয়ে আসতে হবে, আর্থিকভাবেও সাহায্য করতে হবে, মানসিকভাবেও সাহায্য করতে হবে, শ্রম দিয়েও সাহায্য করতে হবে। আমি সবার কাছে আমরা সাহায্য চাইছি যে এই উদ্যোগটাকে সফল করার জন্য। ফুটবলটা কি লিগ কাম নকআউট হইব না শুধু নকআউট হইব? এখন পর্যন্ত কতগুলি দল এখানে নাম নথিভুক্ত করবে তার উপরে সেটা ডিপেন্ড করবে। যদি দেখি দল 20টা বা 12টার উপরে যদি হয়, তাহলে তো, বা 16টা হয়, তাহলে আমরা নকআউট সিস্টেমে করব। তার কম যদি হয়, তাহলে লিগ কাম নকআউট টুর্নামেন্ট হবে। আরেকটা জিনিস হলো, খেলাটা পরিচালনা যে করবে এই কমিটিটার নাম কি? কমিটিটা তো আমরা যেটা নাম দিয়েছি কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট 2025 পরিচালনা কমিটি, এরকম কিছু একটা নাম আমরা সিদ্ধান্ত করব। এবং ওর সঙ্গে কি কুমারঘাট প্লে সেন্টার হ্যাঁ, এবং প্লে সেন্টারের পরিচালনায় সেটা হচ্ছে, সেটা আমি আগে বলিনি। কুমারঘাট প্লে সেন্টারের পরিচালনা এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সেটা আমরা করতে যাচ্ছি। আরেকটা জিনিস হলো, চ্যাম্পিয়ন হইলো 2 লক্ষ টাকা, রানার্স 1 লক্ষ টাকা, বেস্ট গোলকিপার, বেস্ট প্লেয়ার, বেস্ট গোল প্লেয়ার থাকবে, বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ, মানে প্রত্যেকটা ম্যাচে আমরা একটা করে ট্রফি থাকবে, যে বেস্ট প্লেয়ার থাকবে। আর ফাইনাল চ্যাম্পিয়ন, ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট একটা থাকবে। আর ফাইনাল ম্যাচ অফ দ্য ম্যাচ, ফাইনাল ম্যাচের যে বেস্ট প্লেয়ার হবে তাকেও একটা পুরস্কৃত করা হবে সেখানে।